একটা ওয়ে আছে, তুমি একটা জিনিস দেখায় মার্কেটে। এখানে কি করছিল, মার্কেট কিন্তু এখানে একটা নিছিল, সেল সাইড নিছিল 4D এর সেল সাইড। এখানে কিন্তু 5D আর ছিল, বাই সাইড ছিল, এটা নিয়ে আনিস। একটা জিনিস দেখাই, ওয়েট। মার্কেটে যখন দেখবে না থাকবে না ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ব্যাপারে জানতাম বাট ধরতে পারিনি ওই টাইমে। মার্কেটে যখন দেখবা ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ডেইলিতে কি নাই, ডেইলি সেল সাইড নিলে তো ডেইলি কোনো পিডিআরএস নিলে বিআরএস বুলিশ, ডেইলি আর পিডিআরএস লাগবে ওরা থামানোর জন্য। এটাই তো মার্কেটে। এখানে কিন্তু কোনো পিডিআরএস ছিল না। কোন টাইপের পিডিআরএস এর কথা বলতেছে, মানে এফবিজি সহ কোনো পিডিআরএস ছিল না এখানে। যার জন্য কি করছে, এই একটা সেল সাইড নিয়া কই গেল, এই যে এই সেল সাইডটা নিয়া উপরে লিকুইডিটি নিয়ে আনলো। ওয়েট, 3D কই, পাশে তো 3D ছিল। আচ্ছা, 3Dটা লাগাই বুঝলাম না, 3D সরাই দিচ্ছে নাকি। এই যে 3D, দেখো 3D আর হাইসগুলা নিয়ে আনিছে। কোন সময় নিত না যদি দেখতা 3DS কোনো এফবিজি থাকতো, এখানে এফবিজি সহ সেল সাইট থাকতো, অথবা ডেইলি সহ ডেইলি আর কোনো একটা এফবিজি থাকতো, ডেইলি আর কোনো একটা এফবিজি থাকতো এই পাশে, তাহলে তুমি কি করতা? এই সময় তুমি বুঝতা যে হ্যাঁ মার্কেটে এইসব হাইসগুলা নিতে সক্ষম ছিল না, পাওয়ারটাই ছিল না ওই সময়। নিচে কেন, জাস্ট এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, যার জন্য মার্কেট উপরে লিকুইডিটিসগুলো নিয়ে আনিছে। এইটাই করবে। এখানে দেখো 4D এর সেল সাইড নিয়ে আনিছে। আর এখানে দেখো, এখানে 5D এর একটা ছিল, বাই সাইড ছিল, বাই সাইড সহ এই পর্যন্ত যত লিকুইডিটি ছিল সব নিয়ে আনিছে। কেন নিল? এখানে ওদের থামানোর জন্য কোনো পিডিআরএস ছিল না। 4Ds এর কোনো একটা নিছে না সেল সাইড, এর জন্য কি লাগবে, 4 days এর কোনো সেল সাইড নিলে তুমি 4 days এরই এফবিজি দেখবা। 4 days এর তুমি দেখবে, এফবিজি দেখবে। এখানে কি 4 days এফবিজি আছে নাই? দ্যাটস মিন যেই হাইসগুলা বানাইছে না বাই সাইড, এইসব বাই সাইড হইল একদম দুর্বল, এগুলা মার্কেট সহজে নিয়ে নিতে পারে। মার্কেটের চান্স আছে যে এই উইকটা ফিল করে ফেলানোর 7.75% পর্যন্ত যাইতে পারে। এটা যদি ফিল করে ফেলায় সমস্যা নেই। বাট একটা জিনিস হচ্ছে, এখানে দেখো এখানে আবার আইএফবিজি আছে, আবার 3D কই গেল, এখানে আনি সেভ। 3D এর মার্কেট স্ট্রাকচার শিট, বাট এখানে যে এফবিজি এটা হচ্ছে আইএফবিজি, এটা হচ্ছে ডেইলি আর। দেখো হোল্ড করছে, এখানে ফল দিতে পারে এখন মার্কেট এখান থেকে। জাস্ট নর্মালি মনে রাখো, মার্কেট যখন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বানাবে না, ফেয়ার ভ্যালু গ্যাপ বানানো ছাড়া তুমি যদি দেখো মার্কেট এখান থেকে হাইসগুলো ক্রিয়েট করে রাখছে, ওই সময় তুমি হাইসগুলো করবা, মার্ক করবা। এই হাইসগুলো থাকবে একদম দুর্বল, উইক থাকবে এগুলা।
এই হাইসগুলো মার্কেট সহজে নিয়ে নিতে পারে, কজ মার্কেটে যে বাই স্টপস গুলো থাকবে না, এগুলো দুর্বল, অ্যান্ড সেল স্টপস তো নিবে, সেল স্টপ তো উপরে যত আছে হাই সেগুলো তো টার্গেট করবে। এই দুর্বল এই সব বাই স্টপস গুলো মার্কেট কি করবে, এই সেল স্টপসটাকে নিয়ে দেন উপরে চলে যাবে। এটা নিচেরটা তো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, উপরেরটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। মার্কেট কি করবে, এই উপরে এগুলো সব নিয়ে নিছে। এটাই মনে রাখবো, আর কিছুই নেই। এখানে তো আইএফবিসি ছিল, তার তো এখানে কোনো কিছু ছিল না, গরিব একদম এটা। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এগুলো শেষ, এখন আরেকটা জিনিস দেখো। এটা হইলো একটা আইএফপিজি, একটু 3D-তে যাও। 3D-তে তাহলে এইখানে কি, এটা এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। মার্কেটে 3D এর যে মার্কেট স্ট্রাকচার শিফট দিছিল, তার এখানে এফবিসির একটা ফিল্ড অলরেডি ফিল্ড করে রাখছে। এখান থেকে একটু রেব্যালেন্স করে নিচে এইখানে একটু করছে, হোল্ড করতে মার্কেট উপরে যাওয়া শুরু করছে, কজ এখানে মার্কেট পাওয়ার নিয়ে রাখছিল নিচের এই সেল সাইডটা। মার্কেট আছে কোথায় এখন, এখন গেছিল হচ্ছে একটা 3 দিনের একটা অর্ডার ব্লক এরিয়াতে গেছিল। মার্কেট যখনই কোনো একটা পিডিআরএস এর লিকুইডিটি, সরি, কখন মার্কেট যখনই কোনো একটা পিডিআরএস এর ট্যাপ করবে, যে কোনো পিডিআরএস ট্যাপ করবে,
কালারটা সুন্দর আছে না, বুঝলাম না কি কালার বের করবো এটা। এটা লাগাই কই ক্যানভাস, নিউ 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 সব সরো। সরো হরিজোনাল লাইন সরো। শুরু, আচ্ছা এটা দুইটার পাশেরটা, দুইটার পাশেরটা না, হ্যাঁ এইটা 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 আর কি, উইক্সটা একটু হাই, হাই, হোয়াইট হোয়াইট হোয়াইট। এটা বেশি সুন্দর লাগে কেন? ঠিকই তো আছে।